আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, যারা আল্লাহকে উত্তম করজ দেয়, ধার দেয়, আল্লাহকে ধার দিতে বলা হচ্ছে। ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম, এই যে আল্লাহকে তারা ধার দিচ্ছে, এই ধারের বিনিময়ে তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে। সূরা হাদীদের মধ্যে আসছে 11 নম্বর আয়াতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে একটা হাদিস আসছে, এটা মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিম দুই গ্রন্থেই আসছে। তো তারা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কুলনা লিনাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আইয়ুনা আসরাউ বিকা লুহুকান, যে আপনার মৃত্যুর পর আপনার সঙ্গে আমরা সর্বপ্রথম আপনার স্ত্রীদের মধ্য থেকে কে আপনার সঙ্গে মিলিত হব, সবার আগে কে মৃত্যুবরণ করব, আপনার সঙ্গে মিলিত হব, জিজ্ঞেস করা হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাওয়ালুকুন্না ইয়াদান, তোমাদের মধ্যে সেই আমার সাথে সবার আগে মিলিত হবে যার হাত লম্বা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তারা কি করলেন, ফাআখাযু ক্বাবদাতান ইয়াদরাউনাহা ফাকানাত সাওদা, তখন তারা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ছিলেন, তারা হাত মাপা শুরু করলেন যে কার হাত লম্বা। তখন দেখা গেল যে সওদার হাত সবচেয়ে লম্বা, সওদা রাদিয়াল্লাহু আনহা। তো যখন দেখা গেল সওদার হাত লম্বা, তখন তারা বুঝলেন যে সওদাই হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার সঙ্গে সবার আগে দেখা করবে, অর্থাৎ মৃত্যুবরণ করবেন। পরে তারা জানতে পারলেন, ফাআলামনা বাদা, পরে তারা জানতে পারলেন, আন্নামা কানাত তুলু ইয়াদাহা সাদাকা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত লম্বা বলতে বোঝাইছেন যে বেশি সদকা করে তার হাত লম্বা। তখন তারা পরে কি দেখলেন, ওয়াকানাত আসরা'আনা লুহুকান বিহি যায়নাব ওয়াকানাত তুহিব্বু সাদাকা, পরে আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার পরে যায়নাব সবার আগে মৃত্যুবরণ করলেন, এবং আমরা দেখলাম যে তিনি সবচেয়ে বেশি সাদাকা করতেন, সাদাকা দেওয়া পছন্দ করতেন। তো আমরা এর আগে সেই আয়াত থেকে, যে আয়াতে জাকাতের 8টি খাত যেখানে ব্যয় করতে বলা হয়েছে, সেই আয়াতের প্রথমেই আমরা দেখেছিলাম ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, সেই 8টি খাতের যেখানে বর্ণনা দেওয়া হয়েছে, সেই আয়াতের প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাস সাদাকাত, সদাকার কথা বলছেন। এই সদাকা বলতে সেখানে জাকাতের কথা বলা হয়েছে। আবার অন্যখানে যেখানেই সদাকার কথা বলা হয়েছে সেখানেই কখনো জাকাত, কখনো ওশরের কথা বলা হয়েছে। তো আমরা এখানে দেখলাম সদাকা বলতে, এখানে যে হাদিসটা আমরা পাইলাম মুত্তাফাকুন আলাইহি থেকে, এখানে সদাকা বলতে জাকাতের কথা বলে নাই, এখানে সদাকা বলতে মানুষকে স্বাভাবিকভাবে ব্যক্তিগতভাবে যে দানটা করা হয় সেই দানের দিকে ইঙ্গিত করা হচ্ছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্য থেকে যায়নাব রাদিয়াল্লাহু আনহা তিনি সবচেয়ে বেশি দান করতেন। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার হাত বেশি লম্বা সে আমার সঙ্গে সবার আগে সাক্ষাৎ করবে। দেখা গেল তিনি সবার আগে মৃত্যুবরণ করছেন, অর্থাৎ তারই হাত লম্বা যিনি সদাকা বেশি করেন, যিনি সদাকা করতে পছন্দ করেন, ভালোবাসেন। এখন এই যায়নাব রাদিয়াল্লাহু আনহার নাম ছিল যায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা। তাকে মানুষেরা উপাধি দিয়েছিল উম্মুল মাসাকিন, মিসকিনদের মা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে তিনি তো আমাদেরও মা, তো মানুষরা তাকে উপাধি দিয়েছিল মিসকিনদের মা, কারণ তিনি মিসকিনদেরকে দান করতেন, সদাকা করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত শেষ, তারপর উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আসলো। ইসলাম দিক দিগন্তে ছড়িয়ে পড়লো, বিভিন্ন খান থেকে ফাইয়ের অর্থ, গনিমতের অর্থ, জাকাতের অর্থ আসা শুরু করলো। সেগুলো থেকে উমর রাদিয়াল্লাহু আনহু, উম্মুল মুমিনিন যারা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যারা ছিলেন, তাদের জন্য ভাতা প্রদান করেন, বাৎসরিক ভাতা। সেই ভাতাতে আবার ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ছিল। অর্থাৎ উম্মুল মুমিনিন যারা ছিলেন তারা ফার্স্ট ক্লাসে ছিলেন, এবং তাদের জন্য বাৎসরিক ভাতা 12,000 দিরহাম করে নির্ধারণ করা হয়, অনেক অর্থ। তো উমর রাদিয়াল্লাহু আনহু তার জন্য তো 12,000 দিরহাম ভাতা নির্ধারণ করেন, এবং কখনো কখনো নিজে ব্যক্তিগতভাবেও যায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহার কাছে ব্যক্তিগতভাবে কিছু উপহার পাঠাইতেন। তো দেখা গেল সেই মহিয়সী নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি আবার কি করেন, ভাতা যেটা পান সেটাও দান করে দেন, যেটা ব্যক্তিগতভাবে উপহার দেওয়া হয় সেটাও দান করে দেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই মহিয়সী নারীর মাধ্যমে শুধু কল্যাণেই আশা করা যায়,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক স্ত্রীর নাম ছিল জাইনাব বিনতে খুজাইমা, এনার নামও জাইনাব। প্রথম জন ছিল জাইনাব বিনতে জাহশ, আর এর নাম ছিল জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা। ইনি জাহিলি যুগ থেকেই উম্মুল মাসাকিন নামে পরিচিত ছিলেন। যেমন ভাবে জাহিলি যুগ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন নামে পরিচিত ছিলেন, তিনি অনেক আগ থেকেই তার একটা বৈশিষ্ট্যই ছিল, তিনি বেশি সদকা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে একদিন 1 লক্ষ দিরহাম উপহার দেন। 1 লক্ষ দিরহাম, 1 দিরহাম সমান 2.97 রৌপ্য, আর 1 গ্রাম রৌপ্যের মূল্য হচ্ছে বর্তমানে 250 টাকা। 1 গ্রাম রৌপ্যের মূল্য, এখানে দিরহাম বলতে রৌপ্য মুদ্রাকে বোঝানো হয়। 1 দিরহাম সমান 2.97 গ্রাম রৌপ্য মুদ্রা। তো যদি আমরা 1 লক্ষ দিরহামের কথা চিন্তা করি, তাহলে কতগুলো টাকা হয় হিসাব করে দেখেন। এই টাকাটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উপহার পাঠান। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি করলেন? তিনি সেদিন সিয়াম রাখছিলেন, রোজা রাখছিলেন। তো রোজা যেহেতু রাখছেন, তা তো সম্পত্তির দরকার নাই, তিনি ইফতারের সময় হওয়ার আগে আগেই 1 লক্ষ দিরহাম মানুষকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর তার বোনের ছেলে, মানে তার ভাগ্নে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি ব্যবসায়ী ছিলেন, ধনী সাহাবী ছিলেন। তো তিনিও একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ওই 1 লক্ষ দিরহাম উপহার দেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেদিনও রোজা ছিলেন। তিনি সেদিনও 1 লক্ষ দিরহাম ইফতার করার পূর্বে সবাইকে দান করে দিয়েছেন। চিন্তা করেন, সেদিন তিনি যে ইফতার করবেন সেই ইফতারের টাকাটাও রাখেন নাই। তাকে ইফতার কেনার জন্য নিজের বাড়ি থেকে টাকা পাঠিয়ে, বাজারে পাঠিয়ে সেখান থেকে ইফতার করতে হয়েছে। তাহলে যেভাবে আসছে সেভাবেই তিনি দান করে দিয়েছেন, কখনো নিজের কাছে রাখেন নাই। মানে আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, আমরা গত জুমায় আমাদের এই অর্থনীতির যে বক্তব্যটা ছিল, সেখানে আমরা দেখেছি যে মানুষ যখন রাসূলুল্লাহ সাল্লামকে প্রশ্ন করা শুরু করলো যে আমরা কি দান করবো হে আল্লাহ রাসূল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বললেন, ইসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা তোমাকে জিজ্ঞেস করে তারা কি দান করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুলিল আফওয়া, তোমাদের প্রয়োজনের অতিরিক্ত যা তাই দান করতে হবে। এখন আমাদের প্রয়োজন, একটা মানুষের প্রয়োজন কি শেষ হয়? একটা মানুষের চাহিদার কি কোনো শেষ আছে? তাহলে প্রয়োজনের বাইরে বলতে পরিবারের প্রয়োজন, আমার প্রয়োজন, আমার পিতামাতার প্রয়োজন, আমার স্ত্রীর প্রয়োজন, আমার সন্তান সন্ততি সবার প্রয়োজন, মানে আমার দুনিয়াটাই প্রয়োজন। তো এইখান থেকে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী, তার স্ত্রীগণ কি বুঝছেন? তারা বুঝছেন আমার প্রয়োজন তো পূরণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমার কাছে যেটা আছে সেটা দান করে দেই। আমি তো তাওয়াক্কুল করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমার পরিবার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, আমার সন্তান সন্ততির দায়িত্ব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমি তো উপার্জন করতেছি, তার মানে আমার কাছে যেটা আসছে সেটাই আমাকে দান করতে হবে। এইটা হচ্ছে ধারণা। এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু আজমাইন এবং উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুম, তারাও এই বিষয়টাই বুঝছেন যে এভাবেই দান করতে হবে, তারা এই উদাহরণগুলো রেখে গেছেন। এখন আমাদের আধুনিক অর্থনীতিতে আমরা দেখি যে তারা বলেন সম্পদ সীমিত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে উদাহরণ দিয়ে গেছেন, আমাদের মাঝে সেট করে দিয়ে গেছেন উদাহরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে মানুষদেরকে পাঠাচ্ছেন, সেটা কি রিজিকের ব্যবস্থা না করে পাঠাচ্ছেন নাকি রিজিক দিয়ে পাঠাচ্ছেন? তাহলে এই যখন অবস্থা, তখন তারা বলে সম্পদ সীমিত, এগুলো সুষম বন্টন করতে হবে, কিন্তু তারা বন্টন করে না, বরং 100 কোটি মানুষের সম্পত্তি একজনের হাতে জমা হয়। ধনতান্ত্রিক অর্থনীতি, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, এখানে গরিবেরা আরো গরিব হয়, ধনীরা আরো ধনী হয়। এখন এই যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এখানে একটা আয়ের উৎস আছে আর একটা ব্যয়ের উৎস আছে। এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সরকার আয় করবে কিভাবে? এজন্যই তারা যত আবগারি শুল্ক আছে, মদ, গাঁজা, জুয়া, যত তামাক দ্রব্য আছে, এগুলো ব্যবসা করে এবং ওখান থেকে শুল্ক নেয়। মানে এগুলো ব্যবসার পাশাপাশি, অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি এগুলো হালাল করে দেয় তারা রাষ্ট্রীয়ভাবে। কিন্তু যখন হারাম জিনিস আমি উপার্জন করতেছি, সেটা থেকে বরকত হবে নাকি সেখানে আরো দারিদ্রতা আসবে? আমরা এর আগের বক্তব্যে শুনে আসছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখনই বিধানগুলো খণ্ডন করা হয়, তখনই সেখানে দুর্ভিক্ষ নেমে আসে। তো যখন হারামকে হালাল করা হচ্ছে, ওখানে দুর্ভিক্ষ নেমে আসবে না? তার মানে এই অর্থনৈতিক ব্যবস্থাই হচ্ছে দুর্ভিক্ষের প্রধান কারণ। এগুলো আমাদের বুঝতে হবে। আমি যে হারাম মাধ্যমে টাকা, তাদের কাছে ট্যাক্স নিয়ে, তাদের কাছে শুল্ক নিয়ে আমি দেশ চালাচ্ছি, হারাম কাজ থেকে নিয়ে হারাম কাজে ব্যয় করতেছি, ওগুলো তো আর মানুষকে দেয়ও না। ওরা কি করে? নিজের ব্যাংকে জমায়, ধনী হয়।
হারামের মাল হারামে যায়, এই জন্য মানুষ বলে। তো এখন আমাদের ইসলামী শরিয়া বলে যে সম্পদ আল্লাহর, এটা মানুষকে দেওয়া হয়েছে এটার হেফাজত করার জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে খরচ করতে বলছেন সেখানে দিতে হবে, এই নির্দেশনা দেওয়া হয়েছে। এটা হচ্ছে মানুষের পরীক্ষা। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই সম্পদ এবং সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, এগুলো হচ্ছে পরীক্ষার বস্তু, ফিতনার বস্তু, এগুলো মানুষকে ফিতনায় নিপতিত করে। তো এই জন্য অন্যের সম্পদ যেটা, সেটা তাকে দিতে হবে, ধনী গরিব বিবেচনা করা যাবে না, বরং আমার জাকাত ফরজ, যাদেরকে দিলে আমার জাকাতটা আদায় হয়ে যাবে তাকেই দিতে হবে। এখন এই যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, এইখানে আমাদের ইসলামে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, বিশেষ কিছু খাত আছে। সেই খাতগুলো থেকে ইসলামী শরিয়ায় যে দেশটা চলবে, যেখানে আহকামুস সুলতানিয়া থাকবে, সেই দেশের সরকার কোন কোন স্থান থেকে তার আয় নিতে পারেন, কোন কোন স্থান থেকে সরকারের খাতে জমা হতে পারে, এরকম বিশেষ কিছু উৎস আছে। তো এইখানে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার যে আয়ের উৎস এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যে আয়ের উৎস, সেটা কিন্তু আলাদা। যেমন আমরা জাকাত সম্পর্কে আলোচনা শুনে আসছি। তো জাকাত এটা হচ্ছে আয়ের উৎস, এখান থেকে আয় করা হবে, নেওয়া হবে। খুদ মিন আমওয়ালিহিম সাদাকা, সাদাকা মানুষের কাছ থেকে নিতে হবে এবং মানুষকেই দিতে হবে, এটা আয়ের উৎস এবং ব্যয়ের উৎস। এখানে 8টা শ্রেণী আছে, যেটা সূরা তাওবার 60 নম্বর আয়াতে আসছে। এখানে সর্বোচ্চ অধিকার আছে ফকির মিসকিনদের, এবং এখান থেকে দ্বীনি শিক্ষার্থীদেরকেও দেওয়া যেতে পারে। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মাল থেকে এই সম্পত্তিগুলো ব্যয় করতেন, এটা যাকাতের কথা বললাম। এরপর হচ্ছে ওসর। ওসর হচ্ছে 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ। এটা ব্যয়ের মূল খাত হচ্ছে সমাজের দরিদ্র শ্রেণীরা এটা পাবে। মানে ওসর থেকে আয় হচ্ছে, এখান থেকে নিতে হবে এবং ওইখান থেকে আবার মানুষকে দিতে হবে। এখানে সর্বাধিক অধিকার ফকির মিসকিনদের, সেটা খাদ্য এবং ভাতা হিসেবেও দেওয়া যেতে পারে দ্বীনি শিক্ষার্থীদেরকে। যেমন মুসলমানরা যখন আন্দালুস কিংবা স্পেন জয় করলো, দক্ষিণ আফ্রিকার দেশ একটা, তখন এই স্পেনের যে মাদ্রাসা এবং মসজিদগুলো ছিল, সেই মাদ্রাসা এবং মসজিদগুলো এই ওসর দিয়ে, এই ওসরের টাকা দিয়ে মাদ্রাসা এবং মসজিদগুলো চালনা করা হইতো সেই যখন স্পেন জয় করলো মুসলিমরা। এরপর হচ্ছে খারাজ, এটা হচ্ছে কৃষি যে ভূমিগুলো আছে সেই ভূমির উপর রাষ্ট্রীয় কর। এখান থেকে যে আয়টা হবে সেটা সরকার ব্যয় করবে সামরিক প্রশাসন এবং জনকল্যাণে। এখানে সর্বোচ্চ অধিকার ফকির মিসকিনদের, এবং যদি রাষ্ট্র চায় তাহলে দ্বীনি শিক্ষার্থীদেরও এখান থেকে দান করতে পারে। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু ইরাক এবং সিরিয়া অঞ্চলের যে জমিগুলো তারা জয় করছিলেন, যে ভূমিগুলো যেগুলো ইহুদি খ্রিস্টানদের জমি ছিল, সেই জমিগুলো তিনি সাহাবীদের মাঝে ভাগ করে না দিয়ে সেগুলো ইহুদি খ্রিস্টানদের হাতে রেখেছিলেন, এবং সেখান থেকে যে খারাজটা পাইতেন সেটা বাইতুল মালে জমা হইতো এবং শিক্ষা খাতে ব্যয় করা হইতো ওই অঞ্চলের। এরপর হচ্ছে আশুর। বর্তমান আমরা যে বাণিজ্য শুল্কের কথা বলি, সেই বাণিজ্য শুল্ক বর্তমান সময় হচ্ছে আশুর। এই মালও জমা হবে বাইতুল মালে এবং জনকল্যাণে ব্যয় করা হবে। এবং আব্বাসী যুগে শিক্ষকদের বেতন ভাতা এই আশুর থেকে দেওয়া হইতো, আব্বাসী খেলাফতের সময়। এরপর হচ্ছে ফাই, যুদ্ধ ছাড়াই যে সম্পত্তিটা অর্জন করা যায় এটা হচ্ছে ফাই। তো এখানে মসজিদ, মাদ্রাসা, স্বাস্থ্য এবং জনকল্যাণে এই অর্থটা ব্যয় করা যেতে পারে। রাষ্ট্র যদি চায় তাহলে ফকির মিসকিন এবং দ্বীনি শিক্ষার্থীদেরও এখান থেকে দিতে পারে। তো এই ফাই থেকেই আমরা আহলুস সুফফাগণের নাম শুনছি, ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, যারা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো কি করতেন, মুখস্থ করে রাখতেন, সবসময় রাসূলুল্লাহের সাথে থাকতেন এবং তারা হাদিসগুলো মুখস্থ করে রাখতেন এবং বর্ণনা করতেন। তো এই আহলুস সুফফাগণ যারা দ্বীনি শিক্ষার্থী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি শিক্ষার্থী ছিলেন, হাদিসগুলো মুখস্থ করতেন, এই ফাইয়ের টাকা থেকে আহলুস সুফফাগণদেরকে খাবার, অর্থ সহায়তা দেওয়া হইতো, ভাতা দেওয়া হইতো। এরপর হচ্ছে খুমুস, 5 ভাগের 1 ভাগ। যুদ্ধ থেকে যে গনিমত পাওয়া হইতো তারা 5 ভাগের 1 ভাগ এই খুমুস হিসেবে গৃহীত হইতো। এটা আল্লাহর পথে দেওয়া হইতো, দরিদ্র এবং সৈন্য প্রশাসনিক কাজে ব্যবহার করা হইতো। এবং সরকার যদি চায় ফকির মিসকিন এবং দ্বীনি শিক্ষার্থীদেরকেও সেটা দান করতে পারে। যেমন আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে এই খুমুস থেকে ফকির মিসকিন যে ছাত্র যারা ছিল তাদেরকেও দান করা হইতো। এরপরে আছে জিজিয়া। জিজিয়া হচ্ছে একটা মুসলিম দেশে যারা কাফের থাকবে, অমুসলিম থাকবে, তারা সেই দেশে জিম্মি হিসেবে তাদের নিরাপত্তার দায়িত্ব হিসেবে সরকারকে যে করটা দিবে সেটাই হচ্ছে জিজিয়া। সেই জিজিয়া কোথায় ব্যবহার করা হবে?
দেশের নিরাপত্তা এবং জনপরিচর্যার ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে। সরকার যদি চায় এখান থেকে ফকির মিসকিন এবং দিনী শিক্ষার্থীদেরকেও দিতে পারে এই জিজিয়া থেকে। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দরিদ্র মুসলিমদেরকেও এই জিজিয়া থেকে দান করতেন। এরপর আছে জারাইব, এরপর আছে কর্জে হাসানা, তারপর আছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ বলতে আমরা কি বুঝি? একটা দেশের পানি প্রাকৃতিক সম্পদ, একটা দেশের বনভূমি প্রাকৃতিক সম্পদ, একটা দেশের গ্যাস প্রাকৃতিক সম্পদ, একটা দেশের আকাশ সীমা, এগুলো সবগুলি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদ, খনিজ, পানি, তেল, গ্যাস, এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এগুলোতে অধিকার কার? একটা দেশের সকল মানুষের অধিকার আছে এই প্রাকৃতিক সম্পদে। যদি এখান থেকে অতিরিক্ত আসে, উদ্বৃত্ত থেকে যায়, তাহলে সরকার যদি চায় ফকির মিসকিনদেরকে এবং দিনী শিক্ষার্থীদেরকে দান করতে পারে। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এটা সেভাবেই ব্যয় করতেন। এরপর হচ্ছে গুপ্তধন। গুপ্তধন পাওয়া যায় না, যে আগের যুগের রাজারা মাটির নিচে রেখে গেছেন, কিংবা কোনো রাজবংশ কোনো প্লাবনে ঘূর্ণিঝড়ে ডুবে গেছে, পরে খুঁজে পাওয়া গেছে গুপ্তধন পাওয়া গেছে। এই ধরুন মদিনায় একটা গুপ্তধন পাওয়া গেছিল। তো এই গুপ্তধন পাওয়ার পরে তখন এই গুপ্তধন যেমন খুমুস 5 ভাগের 1 ভাগ জমা হয়, এটা 5 ভাগের 1 ভাগ বাইতুল মালে জমা দিতে হয়। এবং এটা যদি সরকার চায় তখন ফকির মিসকিন এবং শিক্ষার্থীদের এখান থেকে দেওয়া যেতে পারে। এবং মদিনায় যখন রিকাজ পাওয়া যায়, এটাকে রিকাজ বলে গুপ্তধন, তখন বাইতুল মালে এটা জমা দেওয়া হয়েছিল। এরপর আছে জাকাতুল ফিতর, যেটা আমরা ঈদুল ফিতরের সালাতে যাওয়ার আগে যেটা আমাদের দেওয়া ফরজ কর্তব্য, সেটা হচ্ছে জাকাতুল ফিতর। এখানে তো যারা ফকির মিসকিন শিক্ষার্থী, এই ক্ষেত্রে ব্যয় করা যেতে পারে। এরপর হচ্ছে ওয়াকফ। আমাদের দেশের কিংবা ভারত উপমহাদেশের কিংবা বিশ্বের অধিকাংশ মসজিদ, মাদ্রাসা, অধিকাংশ আখেরাত সম্পত্তি সবগুলোই ওয়াকফ স্টেট, সবগুলোই। তা ওয়াকফ সম্পর্কে বলতে গেলে আর একটা জুমা আলোচনা করা থাকবে, বিশাল ইতিহাস আছে। এই ওয়াকফ এমন একটা সিস্টেম যেটা তুলে বের করছে, এটা জন্ম দিয়েছে মুসলমানেরা, এবং মুসলমানরাই এটা বিকশিত করছে, এবং এটার বিস্তারিত একটা ইতিহাস আছে। তো এই এতগুলো কথা বলার পিছনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা যে দেখলাম যে জাকাত, উসুর, খারাজ, আশুর, ফাই, খমুস, তারপর হচ্ছে জিজিয়া, জারাইব, কর্জে হাসানা, প্রাকৃতিক সম্পদ, গুপ্তধন, জাকাতুল ফিতর এবং ওয়াকফ, এই বিষয়গুলো আমরা দেখলাম। এই বিষয়গুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে দরিদ্রদেরকে দেওয়া হচ্ছে, সামরিক খাতে ব্যয় করা হচ্ছে, প্রশাসনিক খাতে ব্যয় করা হচ্ছে, জনকল্যাণে ব্যয় করা হচ্ছে, বাইতুল মালে জমা হচ্ছে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা হচ্ছে, ফকির মিসকিনদের দেওয়া হচ্ছে, সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হচ্ছে, এবং মানবাধিকার নিশ্চিত করা হচ্ছে, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব কিছু নিশ্চিত করা হচ্ছে। এখন এগুলো কি একটা মুসলিম দেশে চালু আছে? এই অর্থনৈতিক যে খাতগুলো, এগুলো চালু নাই জন্যই আমাদের অভাব, এগুলো চালু নাই জন্যই আমরা গরিব। এগুলো যদি চালু থাকে, এগুলো দিয়ে একটা দেশের যত ব্যবস্থাপনা আছে সবগুলো কমপ্লিট করা সম্ভব। এগুলো চালু নাই জন্যই আমাদের সমস্যাগুলো। এটা দিয়ে দেশের যেটা প্রয়োজন সব কিছু এখান থেকে, এই ব্যয়ভার সব কিছু এই আয়ের উৎসগুলো থেকে ব্যয় করা সম্ভব। কিন্তু এগুলো চালু নাই জন্যেই আমাদের মুসলিম দেশগুলোর এই অর্থনৈতিক যে ভারসাম্যহীনতা, যে রাজনৈতিক অস্থিতিশীলতা, এগুলো আসলে এই অর্থনৈতিক ভারসাম্য অর্জন না হওয়ার কারণে এই সমস্যাগুলো বেশি হয়। তো এখন আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে, যেমন কিছুক্ষণ আগে আমরা কয়েকটা উদাহরণ দেখলাম, রাসূলুল্লাহ সাল্লামের স্ত্রীগণ কীভাবে দান করতেন। তাদের নাম ছিল উম্মুল মাসাকিন। তারা সিয়াম রাখতেন, রোজা পালন করতেন। তাকে 1 লক্ষ দিরহাম দান করা হলো, অথচ তিনি ইফতারের জন্য কিছু রাখলেন না, সবগুলো তার আগেই দান করে দিলেন। তো এরকম আমরা আরও কিছু উদাহরণ দেখব। যেমন দানের ক্ষেত্রে সবার আগে আমাদের দৃষ্টি যার কাছে যায় তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি মক্কার সবচেয়ে ধনিক শ্রেণী যারা ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন। তো তার বিষয়ে ওই ইতিহাস গ্রন্থগুলোতে বিভিন্ন তথ্য আসছে। যেমন বলা হচ্ছে ওয়াকানাত খাদিজাতু ইমরাআতান তাজিরাতান, যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ব্যবসায়ী। তারপরে জাতা শারাফিন ও মালিন, তার ছিল মান সম্মান, তিনি খুব ভালো পরিবার থেকে আসছিলেন, অভিজাত ফ্যামিলি থেকে আসছিলেন, এবং অমালিন, এবং তিনি ধনী ছিলেন। এটা এখানে তাজিরাতান ব্যবসায়ী হিসেবে তার কি ছিল? নগদ অর্থ ছিল, উট ছিল, পণ্য ছিল এবং বহর ছিল। তিনি কিভাবে ব্যবসা করতেন এই বিষয়ে ইতিহাস গ্রন্থে আসছে। তিনি ব্যবসা করতেন এইভাবে, তাস্তাজিরুর রিজালা ফি মালিহা, তিনি তার সম্পত্তিতে পুরুষদেরকে নিয়োগ করতেন এবং পুরুষেরা ব্যবসা করত, পুরুষদেরকে তার সম্পত্তিতে নিয়োগ করতেন। এরপর তাফসিরে তাবারি 2য় খণ্ড 280 পৃষ্ঠায় আসছে,
কানাত খাদিজাতু মিন আকসারি কুরাইশিন মালান, যে কুরাইশদের ভিতরে যাদের সম্পত্তি সবচেয়ে বেশি ছিল তাদের মধ্যে থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা অন্যতম ছিলেন। তারপর বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে আগনা, ওয়াকানাত মিন আগনা নিসাই কুরাইশিন। গনি মানে কি? গনি মানে ধনী, আগনা মানে অত্যন্ত ধনী, সবচেয়ে বেশি ধনী, ইসমে তাফদিল, সবচেয়ে বেশি ধনী। তার মানে মক্কার কুরাইশদের যারা ব্যবসায়ী ছিল, আচ্ছা মক্কার কুরাইশদের পেশা কি ছিল? তারা কৃষিকাজ করতো? তারা কি প্রশাসনিক কাজ করতো? করতো না, তারা শুধু ব্যবসা করতো। তারা ব্যবসা করতে দুইটা সিজনে, আমরা পড়ি নাই ইলা ফিহিম রিহলাতাশ শিতাই অসসাইফ, এই আয়াত সবার মুখস্থ। এই যে রিহলাতাশ শিতা শীতকাল, অসসাইফ এবং গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালে ইয়েমেনে এবং সিরিয়ায় দুইটা রুটে তারা ব্যবসা করতেন। এই ব্যবসার সময় দুই সিজনে তারা ব্যবসা করতেন, এবং দুই সিজন যেহেতু, তো এই জন্যই তারা অনেক মালামাল উটের বহর নিয়ে ব্যবসা করতে যাইতেন। এবং সেই সময় যেমন ব্যবসার ঝুঁকি ছিল তেমন ব্যবসায় লাভও ছিল। যেমন কেউ সবার আগে পণ্য নিয়ে আসছে, সেই পণ্যটা শেষ হয়ে গেছে, একটা পণ্য নিয়ে এসে 100 গুণ বেশি দামে বিক্রি করতেছে। আমরা তার উদাহরণ পরে আসতেছি, মানে সাহাবীদের যে বিক্রি করার উদাহরণগুলো, এগুলো পরে আসতেছে ইনশাআল্লাহ তাআলা। এরপর তার বিষয়ে আরো বলা হয় যে আনফাকাত মালাহা কুল্লুহু ফি সাবিলিল্লাহ, যে তিনি তার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন, তার সম্পত্তি হিসাব আমরা পরে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ ইতিহাস গ্রন্থগুলো থেকে। এরপরে আরো বর্ণনা আসছে আল বিদা ওয়ান নিহায়ার 3 খণ্ড 139 পৃষ্ঠায়। এখানে আসছে যে ওয়ান ফাকাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মালিহা ফি আউয়ালিল ইসলাম। আচ্ছা, ইসলাম কি প্রথম দিকে দরিদ্র অবস্থায় ছিল না? সাহাবীরা কি প্রকাশ্যে দিনী কাজ করতে পারতেন, ধর্ম পালন করতে পারতেন, সালাত পড়তে পারতেন? গোপনে গোপনে দিন প্রচার করতেন। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে বছরটা সবচেয়ে বেশি মানে দুঃখের বছর, যাকে আমুল হাজান বলা হয়, মানে দুঃখের বছর, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওই বছরে ইন্তেকাল করছেন। এবং তার আগে ওই বছরেই শিয়াবে আবু তালেবে সমস্ত সাহাবীদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কুরাইশ বংশের সকল লোককে কি করা হয়েছিল? দুই পাহাড়ের মাঝখানে একটা উপত্যকা, শিয়াবে আবু তালেব যার নাম, সেখানে 3 বছর ধরে নির্বাসন দেওয়া হয়েছিল। কুরাইশরা তাদের কাছ থেকে কি করছিল? সমস্ত বেচা কেনা, তথ্য আদান প্রদান, সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল, তাদেরকে খাবার দেওয়া বন্ধ করে দিয়েছিল। এই ছিল শিয়াবে আবু তালেবের অবস্থা। সাহাবীরা কি করছিলেন? উটগুলো জব করছেন, উটের চামড়া খাইছেন, গাছের পাতা খাইছেন, ছাগলের মতো টয়লেট করছেন। চিন্তা করে দেখেন, এই অবস্থা ছিল। তো এটা হচ্ছে ইসলামের প্রথম দিকের অবস্থা। তো এখানে বলা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে সম্পত্তি ছিল, এটা তিনি প্রথম দিকের ইসলাম, মানে ইসলাম যখন সবচেয়ে বেশি দুর্বল ছিল, ইসলাম যখন কেবলমাত্র বীজ অঙ্কুরিত হচ্ছে, এই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পদ মুসলিমদের সবচেয়ে বেশি উপকার করছে। আচ্ছা, আমরা সম্পত্তির কথা যখন বলতে যাচ্ছি, তখন আরেকটা বিষয় এখানে বিবেচ্য, সেটা হচ্ছে এটাকে ইংরেজিতে বলে পিপিএম, পার্চেজিং পাওয়ার অফ মানি। এটার অর্থ হচ্ছে, মনে করেন আপনি আজকে মসজিদ থেকে বের হয়ে কোনো ফকিরকে কিংবা মিসকিনকে 10 টাকা দান করছেন। এখন যখন 10 টাকা দান করছেন, এটা আমাদের এই ছোট বাচ্চারা আসছে এখানে, যেমন আব্দুর রহমান আসছে, আরো একজন আসছে। তো এরা যখন দেখলো যে কেউ একজন 10 টাকা দান করছে, তখন তারা বলল যে দান করলে যখন নেকি হয় তাহলে আমাকেও দান করতে হবে। এটা কার দেখে শিখলো? সে, আমি যদি দান করে থেকে আমার দেখে শিখলো কিনা? আচ্ছা, যখন সে কোনোদিন দান করছে, তার স্কুলে গিয়ে, স্কুল থেকে যখন বের হয়েছে, তখন সে একজন ওই মিসকিনকে 10 টাকা দান করছে। তো সে পরে চিন্তা ভাবনা করলো যে এইভাবে মিসকিনরা যদি রাস্তায় ঘুরে বেড়ায়, এটা তো খারাপ দেখায়। তো আমরা যদি তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করি, তাদের যদি ভরণ পোষণের ব্যবস্থা করি, হ্যাঁ, তখন সে কি করলো? তাদের জন্য একটা ব্যবস্থা করে ফেললো, যেখানে তাদের বিনা পারিশ্রমিকে, বিনা কার্য ব্যয়ে তাদের ভরণ পোষণ নির্ধারণ করা হয়। তাহলে সেখান থেকে সে সব পাবে কিনা? সব পাবে। তো এখন এই যে সে 10 টাকা দান করা দেখলো, সে 10 টাকা দান করে নেকি পাইলো, এবং সেখান থেকে সে বড় একটা ব্যবস্থা করলো, এগুলো সে কোথা থেকে শিখলো? আমার দেখে শিখলো কিনা? এখন সে এই যে মনে করেন যে 100 বৃদ্ধ মানুষের ভরণ পোষণ করে, সব পায় কিনা? সেই সবের একটা অংশ আমার কাছে আসবে কিনা? কারণ আমার থেকেই সে দান করা শিখছে। এইটাই সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনেই বলছেন। কি বলছেন? যে ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহর কাছে যে সম্পত্তিটা আমরা বাকি রাখি, যে করজ দেই, তো সেই সম্পত্তিটা এখন এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বাড়াই দেন। আমি 10 টাকা দান করলাম, কিন্তু কেউ আমার 10 টাকা দান করে দেখে পরবর্তীতে একটা বৃদ্ধাশ্রম করছে, 1000 মানুষকে ভরণ পোষণ চালায়, আমার থেকে সে শিখছে। তখন সেই যে সবটা, সেই সবটাও যখন আমার খাতায় আসতেছে, আমি তখন কিয়ামতের দিন দেখবো, ইয়া আল্লাহ, এতগুলো সব কিভাবে আসলো?
আমি ধারণা করতে পারিনি যে ও তার কাছ থেকে আমার কাছে সবগুলো আসছে। এখন আমি 10 টাকা দান করলাম, কেউ আমার থেকে অনুপ্রাণিত হয়ে একটা বৃদ্ধাশ্রম করলো এবং সেখানে 1000 মানুষকে ভরণ পোষণ করতেছে, আমার থেকে অনুপ্রাণিত হয়। তো তার যে সবের অংশ আমার কাছে আসতেছে, তা তো সব হচ্ছেই, তা আমার কাছ থেকে অনুপ্রাণিত হইল কিনা? আমরা এই হিসেবগুলো যখন কিয়ামতের মাঠে দেখবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখাবেন, আমরা তো অবাক হয়ে যাব যে এত সব কিভাবে। বিষয়টা এইভাবেই কিন্তু এত সব আসে। এগুলো হচ্ছে অনুপ্রেরণা। তাহলে 10 টাকার বিনিময়ে কত সব চিন্তা করে দেখেন। আচ্ছা, এখন পারচেজিং পাওয়ার অফ মানি যেটাকে বলে, আমার যুগের 1 টাকা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের 1 টাকা কি সমান? আচ্ছা, বর্তমান সময়ে 1 টাকা দিয়ে কি হয়? একটা চকোলেট হয়। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে মুদ্রাগুলো ছিল দিরহাম কিংবা দিনার, 1 দিরহাম সমান আমাদের সময় হচ্ছে 250 টাকা। 250 টাকায় কত কিছু করা যায়? অনেক কিছু করা যায়। আমাদের সময়ে 1 দিনার কিংবা স্বর্ণ মুদ্রা হচ্ছে 4.2 গ্রাম স্বর্ণের সমান। 4.1 গ্রাম স্বর্ণের বর্তমান মূল্য হচ্ছে প্রায় 17,500 টাকা। চিন্তা করে দেখেন, তাহলে 1 দিনার কত ছিল? 1 দিনার সমান প্রায় 60,000 টাকার মতো সেই সময়। 1 দিনার, এই 1 দিনার দিয়ে অনেক কিছু করা যেত। যেমন 15 দিনার দিয়ে একটা উট পাওয়া যেত, এক দিরহাম দিয়ে একটা ভেড়া পাওয়া যেত। তাহলে তখনকার 1 টাকা 1 দিরহাম আর বর্তমান 1 টাকা কি সমান হইল? তাহলে তখনকার 1 টাকা দিয়ে অনেক কিছু করা যাইতো কিনা? আচ্ছা, এখন এইটা হচ্ছে পারচেজিং পাওয়ার অফ মানি। আমরা ওই সময় যদি সাংখ্যিক হিসাবটা নিয়ে আসি, তাহলে এখানে ভুল বোঝাবুঝি হইতে পারে যে এত টাকা, কিন্তু আসলে সেই সময় টাকা কম থাকলেও সেটার পাওয়ার অতটাই ছিল। তো আমরা এখন সেই দিকে যাই। তো এইখানে নারীবাদীরা যে বিষয়টা বলে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসা করতেন, আসলে তিনি কিভাবে ব্যবসা করতেন সেটা আমরা এখন দেখব যে তিনি কিভাবে ব্যবসা করতেন। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে পরিবার থেকে আসছিলেন, পরিবারটা অভিজাত ছিল, কিন্তু কেউ তেমন ধনী ছিল না। এখন এখানে আমরা কিছুক্ষণ আগেই যে বর্ণনাগুলো দেখলাম, তাকে তাজিরাতান বলা হচ্ছে, ব্যবসায়ী বলা হচ্ছে। এইখানে ব্যবসায়ী বলতে খুচরা ব্যবসায়ী নয়, মানে তিনি বড় ব্যবসা করতেন। এখানে বলা হচ্ছে ওয়াকানাত খাদিজাতু ইমরাআতান তাজিরাতান, তিনি একজন ব্যবসায়ী মহিলা ছিলেন, কিন্তু তিনি নিজে বাজারে বসতেন না। তিনি কি করতেন? তাস্তাজিরুর রিজালা ফি মালিহা, তিনি তার সম্পত্তিতে পুরুষদের খাটাইতেন, পুরুষদের ব্যবসা করতে দিতেন। মানে মুদারাবা ব্যবসা যেটাকে বলে। মুদারাবা কি জিনিস? যে আমি টাকা ইনভেস্ট করব, সেই টাকা দিয়ে সম্পদ ক্রয় করব, সেগুলো বহির্বিশ্বে গিয়ে ব্যবসায় হবে, মানে বিক্রি করা হবে। এখানে যাদেরকে আমি খাটাচ্ছি তারা কি ওই সম্পত্তির মালিক নাকি তত্ত্বাবধানকারী? তত্ত্বাবধানকারী। আচ্ছা, এখন যদি ব্যবসায় লস হয়, লস কার হবে? তত্ত্বাবধানকারী নাকি অর্থের যিনি মালিক তার? যিনি মালিক তার। এইটা হচ্ছে মুদারাবা ব্যবসা। আমি যেটা দিচ্ছি সেটাতে ব্যবসা করা হবে, আমি মালিক, সেটা লস হলে আমার হবে, লাভ হবে আমার হবে। এবং যে ব্যবসার লভ্যাংশ থাকবে, আমি যাকে তত্ত্বাবধানকারী নিয়োগ করতেছি সেখান থেকে ব্যবসায় লস হোক কিংবা লাভ হোক, তাকে কি করতে হবে? তার যে দায়িত্ব ছিল, তাকে আমি যতটা ভাড়ায় নিয়োগ করছি তাকে সেই পারিশ্রমিক সেটা দিতে হবে। এটা হচ্ছে মুদারাবা ব্যবসা। তিনি এই মুদারাবা ব্যবসা করতেন এবং সাহাবীদেরকে তার সম্পত্তিতে খাটাইতেন। তিনি নিজে বাজারে বসতেন না। এবং তিনি যে পুরুষদেরকে তার সম্পত্তিতে খাড়াইছেন, তো একজন তো সহকারী নিয়োগ করা লাগবে। তিনি যে সহকারী নিয়োগ করছিলেন তার নাম ছিল মাইসারা, তিনিও মহিলা ছিলেন। তো তিনি পুরুষদের সঙ্গে মিশতেন না, বাজারে বসতেন না, বরং ব্যবসা করতেন। এবং তিনি যে পরিচারিকার মাধ্যমে ব্যবসা করতেন তিনিও মহিলা ছিলেন, কোনো পুরুষ সহায়ক তিনি নিয়োগ করেন নাই। তো এইটাকে আমরা বলতেছি মুদারাবা ব্যবসা। বর্তমান সময়ে বলে ক্যাপিটাল বেসড লং ডিস্টেন্স ট্রেডার। লং ডিস্টেন্স বলতে এখন তো আমরা হয়তো রংপুর থেকে মাল নিয়ে আসি, শরীরবাড়ি থেকে নিয়ে আসি, ব্যবসা করি। কিন্তু লং ডিস্টেন্স তো এটা কম ডিস্টেন্স, 1 ঘন্টায় যাওয়া যায়, 15 মিনিটে যাওয়া যায়, 20 মিনিটে যাওয়া যায়। তো লং ডিস্টেন্স বলতে ইরাক সিরিয়ার কথা চিন্তা করেন, বিশাল দূরত্ব, 1 মাসের পথ, 3 মাসের পথ। আরও যদি রাস্তা হারিয়ে ফেলে তাহলে উটের বহরও শেষ, জীবনও শেষ, অনেক রিস্ক। তো এইভাবে তিনি ব্যবসা করতেন। এখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা কেমন ছিল? তিনি এখানে খুচরা ব্যবসায়ী ছিলেন না। তাহলে কেমন ব্যবসায়ী ছিলেন? তার সম্পত্তি এত বেশি ছিল, বলা হয়েছে মা আগোনা কি মিন আগোনা নিসাই কুরাইশিন, তিনি কুরাইশদের মধ্যে সবচেয়ে ধনী মহিলাদের মধ্যে অন্যতম ছিলেন। তো তিনি একাধিক বাণিজ্য কাফেলা পাঠাতেন। কোনো বাণিজ্য হয়তো সুগন্ধি নিয়ে যাবে, কোনো উটের বহর জব নিয়ে যাবে, কোনো উটের বহর কাপড় নিয়ে যাবে। তিনি একাধিক বহর পাঠাইতেন, খুচরা ব্যবসায়ী ছিলেন না, কারণ তার সম্পত্তির পরিমাণ বেশি ছিল। এবং এটা তিনি কি করছেন, যে তার ব্যবসা ছিল, যেমন সালাফরা বলছেন কিংবা হাদিসেও আসছে এভাবে, যে
আমাদের রিজিকের মধ্যে যে বরকতটা, সেই বরকতের 10 ভাগের 9 ভাগে আছে ব্যবসায়। চিন্তা করে দেখেন, এই জন্য মুসলিমদের ব্যবসায়ী হইতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো এই ব্যবসা থেকে তিনি ইনকাম করতেন। তাহলে তিনি বছরে 2টা সময়, রিহালাতা শীতাই অসইফ, শীত এবং গ্রীষ্মে ইরাকে এবং সিরিয়ায় তিনি ব্যবসা করতেন, এবং একই মৌসুমে বিভিন্ন রুটে তিনি ব্যবসা করতেন। তো সাধারণ যারা ব্যবসায়ী দেখতো, সাধারণ ব্যবসায়ীরা বছরে একটা করে কাফেলা, একটা করে ক্যারাভান পাঠাইতো, কিন্তু তিনি বছরে 2টা পাঠাইতেন, এবং শুধু একটা বহর না, কয়েকটা করে বহর পাঠাইতেন, এবং পুরুষদের সেখানে খাটাইতেন। এখন কোন সব পুরুষদের তিনি নিয়োগ দিতেন এটা বুঝতে হবে। আপনি একটা মরুভূমি পার হচ্ছেন, সেই মরুভূমিতে ডাকাত আছে, যারা আপনার ব্যবসায় প্রতিহিংসা পরায়ণ হয়, এই এত লাভ করতেছে, তারা আবার আপনার ব্যবসা লুট করবে, বহল লুট করবে। আপনি মরুভূমিতে যাচ্ছেন, ওখানে আপনি রাস্তা হারাইতে পারেন। এরপর মরুভূমির বালুঝড় আছে আবার, হ্যাঁ, মরুভূমিতে আবার চোরাবালি আছে। একটা বহর যদি নষ্ট হয়ে যায়, তার মানে ওই সিজনের পুরো সময় লস। এর মানে এই না যে এই 2 মাসে ব্যবসা ভালো হলো না, পরের 2 মাসে ব্যবসা ভালো হবে, এমনটা না, বরং একটা মৌসুমেই শেষ, মাত্র 2টা ঋতুতে ব্যবসা হয়। এই এক মানে মানে খুব রিস্কের ব্যাপার। তো এই সময় তাহলে যাদেরকে তিনি তাদের ব্যবসায় নিয়োগ করবেন, তারা কি কম দক্ষ হইলে হবে নাকি অত্যন্ত দক্ষ হইতে হবে? তো তিনি যাদেরকে নিয়োগ করছিলেন, তার মধ্যে সবচেয়ে দক্ষ ব্যবসায়ী কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি আল আমিন ছিলেন। এই যে এত দূর নিয়ে গেলাম, একটা পণ্য আমি 100 গুণ বেশি দামে বিক্রি করলাম, 100 টাকা একটা পণ্য দিয়ে কিনছি, নিয়ে বিক্রি করছি 1000 টাকায়, অনেক মূল্য কিনা। তো যখন অনেক মূল্য, তো খেয়ানত করার সম্ভাবনা তো আছে। তো দেখেন, একজন দক্ষ মানুষ, যিনি ব্যবসায় দক্ষ এবং তিনি আল আমিন, তার ভিতরে 2 বৈশিষ্ট্যই ছিল। এজন্যই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব পাঠাইছেন। চিন্তা করেন, তার মানে তিনিও অবশ্যই বুদ্ধিমতী মহিলাই ছিলেন, এটা বুঝতে হবে। তো তিনি তখন, যখন এখানে ঝুঁকি থাকতেছে না, খেয়ানতের ঝুঁকি নাই, দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাম দক্ষ ছিলেন কোন ক্ষেত্রে দেখেন। আবার দক্ষতার আবার কত প্রকার হইতে পারে। তিনি যেখানে ব্যবসা করতে যাচ্ছেন, সেই অঞ্চলে তো কৃষ্টি কালচারও জানা লাগবে, সেই অঞ্চলে তো ভাষাও জানা লাগবে। আমরা যদি গরুর হাটে যাই, কি যে ওরা বলে 50 থেকে 5 টাকা 3 টাকা বলি ব্যবসা করে দেয়, লস। মানে আমার গরু মাঝখানে দালালরা 5,000 টাকা লাভ করে ফেলে, আমি 5,000 টাকা লস, বুঝি না তো এগুলো। তাহলে যিনি দক্ষ ব্যবসায়ী হবেন, তাকে তো এগুলো বুঝতে হবে। তার মানে চিন্তা করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাম কতটা বুদ্ধিমান মানুষ ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আসলে সিরাতগুলো আলোচনা করা দরকার, এবং বিশেষ বিশেষ টপিকে আলোচনা করা দরকার, নাহলে এগুলো আমাদের কাছে গল্প হিসেবেই থেকে যায়, আমরা বুঝতে পারি না যে আসলে কি হচ্ছে এখানে। তো এখন এই যে দীর্ঘ অভিজ্ঞতা, তারপর হচ্ছে ঝুঁকি নেওয়ার যে সম্ভাবনা, এরপর আবার আরেকটা বিষয় আছে। এখন যখন কয়েকটা রুটে কয়েকটা বহর চলাচল করতেছে, যেখানে ঝুঁকি আছে, রাস্তার ঝুঁকি আছে, আবার নিরাপত্তার ঝুঁকি আছে। কীরকম নিরাপত্তার ঝুঁকি? আমার সঙ্গে মনে করেন যে আরও 5 জন ব্যবসায়ী আছে, যারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসাটাই করতেছেন। তাদের সঙ্গে যদি আমার সম্পর্ক ঠিক না থাকে, তখন 4 জন মিলে আমাকে মারতে পারে কিনা? মানে তাদের সঙ্গে একটা সদ্ভাব তৈরি করতে হবে, নাহলে আপনি ব্যবসা করতে পারবেন না। এত সব ঝুঁকি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন সিরিয়া, ইরাকে। চিন্তা করে দেখেন, তারপরে কার ব্যবসা করতেন? যিনি মক্কার সবচেয়ে ধনী মহিলা, তার ব্যবসার দায়িত্ব তিনি নিয়েছিলেন। চিন্তা করে দেখেন, তাহলে তিনি কত বুদ্ধিমান মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে তিনি আমাদের যে আইডল, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিটা কাজে কর্মে আমাদেরকে দেখাই দিয়েছেন যে এরকম হইতে হবে, এটা দেখাই দিয়েছেন। তো এখন এটা তার ব্যবসার কথা বললাম। তো আমরা এখন তার সম্পত্তির যে একটা বর্ণনা, সেটার দিকে যাব। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পত্তি কেমন ছিল? তো বলা হয় যে ইসলামের প্রথম দিকে তিনি সহায়তা করছেন, যেমন শিহাবে আবু তালিবের 3 বছর যে ছিল সাহাবীরা, এই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে সম্পত্তি ছিল, এখান থেকেই তাদের ভরণ পোষণ দেওয়া হতো। তারপরে তো অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে তারা গেছেন। 3 বছর নির্বাসন। চিন্তা করে দেখেন, কুরাইশরা যারা নির্বাসন দিয়েছে, তারা তাদের সঙ্গে কথাবার্তা বলা, লেনদেন, মানে কেনাবেচা সব বন্ধ করে দিয়েছে। তো এই যখন অবস্থা, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পত্তির হিসাব করা হয়, বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে আসছে যে তার সম্পত্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পত্তির চেয়ে কম ছিল না। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পত্তির একটা হিসাব পাওয়া যায় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পত্তি, তাবুক যুদ্ধের কথা আমরা সবাই জানি, তাবুক যুদ্ধে, আচ্ছা আমরা এর আগে বদর, ওহুদ, খন্দক যুদ্ধের আমরা এর আগে হয়ে গেছে। তো তখন মদিনা থেকে, মদিনার যারা ইহুদি ছিল, এরা তখন খায়বার নামে কয়েকটা দুর্গ ছিল, যেমন কামুস দুর্গ। তো এই দুর্গগুলোতে ওরা গিয়ে মুসলিমদের বিপক্ষে ষড়যন্ত্র করা শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাম যে একটা ইসলামিক স্টেট তৈরি করতেছেন, তো তার বিপক্ষে তারা ষড়যন্ত্র শুরু করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাম কি করলেন? একটা যুদ্ধ থেকে এসেই আবার সাহাবীদেরকে বললেন, জাকাত দেওয়ারও সময় ওইটা, মানুষ করতেছে,
খেজুর কাটতেছে কেবল। সেই সময় আবার মদিনাতে দুর্ভিক্ষ ছিল, চিন্তা করেন, মদিনায় দুর্ভিক্ষ ছিল এবং অনাবৃষ্টি ছিল, অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ। আবার গরমের সময় এমন গরম যে মানুষ গায়ে পানি ছিটা দিয়ে চলাফেরা করতেছে, আবার সেই সময় আবার খেজুর পেকে যাচ্ছে। এই তাবুক যুদ্ধে এখন কে যাবে? তারা ফল সংগ্রহ করবে নাকি তাবুক যুদ্ধে যাবে? ফল সংগ্রহ না করলেও পরের বছরগুলোতে দুর্ভিক্ষ হবে কিনা, আর দুর্ভিক্ষ তো চলছেই, তাহলে কি একটা অবস্থা হইতে পারে। কিন্তু যারা পিছনে পড়ে গিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিয়েছিলেন। তারা এক প্রকার নির্বাসনেই ছিলেন, যারা এই যুদ্ধে যায় নাই, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিতেও গেছে, হে আল্লাহ রাসূল আমাকে অনুমতি দিন, আমি জিহাদে যাইতে পারবো না। অন্তরে একটু মুনাফিকি ছিল, আমরা সেইভাবে বলতে পারি না, কারণ আল্লাহ রাসূলের সাহাবী তারা ছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো পরবর্তীতে খণ্ডন করছেন, পবিত্র কোরআনে আয়াত নিয়ে আসছেন। তাদের সঙ্গে কথা বলা হয় নাই, তাদেরকে নির্বাসন দেওয়া হয়েছে, তারা মানে ব্যক্তিগত পর্যায়ে নির্বাসন। তাদের স্ত্রীরা তাদের সঙ্গে কথা বলে নাই, তারা রাস্তায় গেছেন, সাহাবীরা মুখ ঘুরিয়ে নিছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়ে। চিন্তা করেন, আল্লাহ রাসূল কারো কাছ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন, ওর দুনিয়া আছে ওর কাছে শেষ। পরবর্তীতে তাদেরকে ক্ষমা করা হয়েছে। এই ছিল তাবুক যুদ্ধ। সেই তাবুক যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? আল্লাহ রাসূল দান চাচ্ছেন যে আমরা যুদ্ধে যাব, সেখানে দান করো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? তার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসলেন, সমস্ত সম্পত্তি দান করার জন্য নিয়ে আসলেন। এই দান থেকে হিসাব করা যায় তিনি 40,000 দিরহাম দান করছিলেন। চিন্তা করেন, তার সমস্ত সম্পত্তি। তিনি ব্যবসায়ী ছিলেন না। তিনি যখন শোনেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসছেন, তখন তিনি তো ব্যবসায়ী ছিলেন। তিনি যখন দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, তখনও তো তিনি এই ব্যবসার পারপাসেই ছিলেন। তারা ব্যবসায়ী ছিলেন। একদিন তারা রাসূলুল্লাহর কাছে থাকতেন, অন্যদিন ভাড়া করে আরেকজনকে রাখতেন, ব্যবসা করতে যাইতেন। তারা ব্যবসায়ী ছিলেন সবাই। ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন। এমনকি ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধে তার সঙ্গে মুদ্রাপা ব্যবসাও করছেন। তারপরে উবাইদুল্লাহ, তালহা বিন উবাইদুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জুবাইর সবাই ব্যবসায়ী ছিলেন। তারা ব্যবসায়ী ছিলেন, তারা কৃষক ছিলেন না, তারা প্রশাসনিক কাজে নিয়োজিত ছিলেন না। তো যখন দেখা গেল যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পত্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পত্তির চেয়ে বেশি ছিল না, এবং ইতিহাস গ্রন্থ থেকে দেখা যায় যে 40,000 দিরহাম 40,000 দিরহাম তিনি তাবুক যুদ্ধে দান করছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো এখন যদি 40,000 দিরহামকে বর্তমান সময়ে আমরা এই যে পারচেজিং পাওয়ার অফ মানিতে হিসাব করি আমরা পিপিএমে, তখন আমরা দেখতে পাই যে 1 দিরহাম সমান যদি 2.97, 1 দিরহাম সমান 2.97 গ্রাম রৌপ্য। 1 গ্রাম রৌপ্যর বর্তমান মূল্য যদি প্রায় হিসাব করি, কম কিংবা বেশি 250 টাকা, তাহলে 40,000 যে দিরহাম রৌপ্য মুদ্রা, এর তৎকালীন মূল্য ছিল প্রায় 38 কোটি টাকা। চিন্তা করেন, তৎকালীন মূল্য কত ছিল? 38 কোটি টাকা। এটা কি কম না বেশি? এক যুদ্ধে একজন সাহাবী 38 কোটি টাকা দান করতেছে এবং বলতেছেন আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি। চিন্তা করেন, তার মানে তাওয়াক্কুল কোথায় করলেন? আল্লাহর কাছে তাওয়াক্কুল করলেন। আমার দায়িত্ব আল্লাহর উপর, আমার পরিবারের দায়িত্ব আল্লাহর উপর, আমার যা আছে সব আল্লাহর, আল্লাহই তো দিচ্ছে। এই তাওয়াক্কুল। আমরা কি ভাবতেছি যে আমার পরিবারের খরচ, পিতা মাতার খরচ, দাদা দাদির খরচ, নানা নানির খরচ, আমার খরচ, সন্তান সন্ততির খরচ, স্ত্রীর খরচ বাদ দিয়ে দিলে থাকবে সেগুলা? তারা এটা মনে করেন নাই, তারা ওইটা বোঝেন নাই। তারা বুঝছেন যে আমার দায়িত্ব, আমার অতিরিক্ত মানে কুলিল আফওয়া মানে আমার কাছে যা আছে সব আল্লাহ, সুযোগ পাওয়া মাত্র দান করে দেওয়া। তারা এটা বুঝতেন। এখন যদি 40,000 দিরহাম হয় এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পত্তি যদি এতটাই হয় 40,000 দিরহামের মতো, তাহলে তিনি এতটা সম্পদ দান করছেন। একজন মহিলা, চিন্তা করে দেখেন, এই সম্পদটা তিনি দান করে দিয়েছেন। এখন এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, সেসব মুমিন যারা আল্লাহর সঙ্গে ব্যবসা করে, আনফুসুহুম ওয়া আমওয়ালুহুম, তারা নিজেদের জীবন দিয়ে ব্যবসা করে এবং তাদের মাল দিয়েও ব্যবসা করে, মানে জিহাদে যায়। কিভাবে ব্যবসা করে পরে আসছে, বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে তাদের জন্য আছে জান্নাত। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, জিহাদ করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, নিজে মরে এবং অন্যকেও মারে, এই তাবুক যুদ্ধের সময়। তাহলে এইভাবে একজন মহিলা যদি দান করতে পারেন এবং সাহাবীরা যদি দানের উদাহরণ রেখে যেতে পারেন, তাহলে চিন্তা করে দেখেন তারা কি ধনী ছিলেন না গরিব ছিলেন? ধনী ছিলেন। আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি, আমরা সবার আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস পড়ি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন খাবার নিয়ে যাওয়া হলো, খুব উত্তম মানের খাবার, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান্না করে ফেললেন। তখন তিনি বললেন, তখন তাকে জিজ্ঞেস করলো আপনি কান্না করছেন কেন? তখন তিনি জবাবে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে এরকম পেট পুরে রুটি খেতে পারেননি, তিনি কান্না করে ফেলতেন। তাহলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি খেতে পারেননি পেট পুরে, এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই হাদিসও আসছে, বুখারী মুসলিম হাদিস আসছে
যে 1 চাঁদ 2 চাঁদ 3 চাঁদ পার হয়ে যেত, মানে কি 2 মাস 3 মাস পার হয়ে যেত, অথচ রাসূল সাল্লাল্লাহু বাড়িতে চুলায় আগুন জ্বলতো না। এগুলো সহিহ হাদিস। তাহলে এই যে বিষয়গুলো, এই হাদিসগুলো আবার কখনকার? খাদিজা রাদিয়াল্লাহু আনহা যদি এত ধনী হন, তিনি তার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, তাহলে এই হাদিসগুলো আবার কখনকার? এই দুইয়ের মাঝে কিন্তু সমন্বয় করতে হবে, না হলে আমাদের মাঝে একটা ধারণা আছে, এবং কি সবার মাঝেই ধারণাটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন। কিন্তু তিনি গরিব ছিলেন না, তিনি ব্যবসায়ী ছিলেন এবং মক্কার সবচেয়ে ধনী মহিলার সম্পত্তি তত্ত্বাবধান করতেন, যাকে আল আমিন বলা হইতো, মানুষেরা তার কাছে আমানত রাখতো। তিনি কিভাবে গরিব হইতে পারেন? তিনি অবশ্যই ধনী ছিলেন। এখন আমরা দেখব যে সাহাবীরা, তার যে সাহাবী ছিলেন তারা কতটা ধনী ছিলেন। এই সব সাহাবীদের কাছে যদি তিনি চাইতেন যে আমাকে কিছু দাও, ওসমান গনি যার উদাহরণ, তাহলে তিনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোনা দিয়ে মুড়ি দিতে পারতেন না? কেমনে সোনা দিয়ে মুড়ি দিতে পারতেন? শোনেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করেন, তার আগে ওসমান তো শহীদ করা হয়, তো তিনি মৃত্যুবরণ করার আগে তিনি জানতেছেন যে রাজনৈতিক পরিস্থিতি খারাপ, আমার সময় এগিয়ে আসতেছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেই দিয়ে গেছেন যে তিনি শহীদ হবেন। তখন তিনি তার সম্পত্তি হিসাব করে দেখলেন, তার মৃত্যুর পূর্বে তার সম্পত্তি ছিল 3 কোটি দিরহাম। চিন্তা করেন, 3 কোটি দিরহাম, যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,500 কোটি টাকা। সুবহানাল্লাহ। এটা ছিল রৌপ্য মুদ্রা। তার স্বর্ণ মুদ্রা তার কাছে ছিল 5 লক্ষ দিনার, মানে 2,500 কোটি টাকা। এগুলো তিনি তার যারা বংশের লোক ছিল তাদেরকে দান করা শুরু করলেন, এবং মৃত্যুর পূর্বে দান করে দিয়েও তখনও তার কাছে 1000 উট এবং খায়বারের যে 2 লক্ষ, খায়বারের যে জমি জমাগুলো ছিল সেগুলোর মূল্য প্রায় ছিল 2 লক্ষ দিনার, মানে 1,500 কোটি টাকা। চিন্তা করেন, একজন সাহাবীর সেই সময় সম্পত্তির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। কি মনে হচ্ছে তারা গরিব ছিলেন? এখানে যদি আমরা 5 লক্ষ দিনারের হিসাব করি, 1 দিনার সমান 4.97 গ্রাম স্বর্ণ মুদ্রা। 1 গ্রাম স্বর্ণ মুদ্রা, 1 গ্রাম স্বর্ণের দাম হচ্ছে প্রায় 17,500 টাকা। তাহলে 1 দিনার সামান পাইলাম আমরা 59,000 টাকা। তাহলে সেখানে যদি আমরা 5 লক্ষ দিনারকে হিসাব করি, তার মানে 2,500 কোটি টাকা। সোনা দিয়ে মুড়ি দিতে পারতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনার একটু আবহাওয়া মক্কার থেকে একটু আলাদা। বিলাল রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন, প্রচণ্ড জ্বর। তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু ছুঁয়ে, তার তো গলার স্বর এমনি বড় ছিল, ছুঁয়ে সে কবিতা বলেন আর কান্না করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, মক্কার চেয়ে মদিনার প্রতি আমাদের হৃদয়ে ভালোবাসা দৃঢ় করে দিন। সেটা করে দেওয়া হইল, এবং তারা মদিনার প্রতি দৃঢ় হইলেন। মদিনার প্রথম দিকের যে ব্যবস্থাটা ছিল, মদিনার তো যারা সাহাবী ছিলেন তারা সাহায্য করলেন, স্ত্রীকে দিয়ে দিলেন, 2টা দোকানের একটা দোকান দিয়ে দিলেন, 2টা ঘরের একটা ঘর দিয়ে দিলেন, এভাবে তারা সহায়তা করলেন। কিন্তু মক্কার লোকদের আবার ফিরে আত্মমর্যাদা অনেক বেশি ছিল। তোমার কাছ থেকে নিয়ে আমাকে চলতে হবে, তাদের আত্মমর্যাদা এরকম ছিল না। তখন তারা বললেন যে মদিনার বাজারটা কোথায় আমাকে দেখে দাও। বাজার গেছেন, যেমন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, বাজার কোথায় দেখে দাও। বাজারে গেছেন, একটা ভেড়া 10-15-20 হাজার টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করছেন। পরবর্তী কয়েক মাসের ভিতরে বিয়ে করছেন। তার হাতে যখন হলুদের দাগ দেখা গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, তোমার হাত রঙিন কেন? তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি বিয়ে করছি। এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তিনি কয়েক সময় মদিনায় ঢুকতেছেন, ঢুকে যুদ্ধের ডামাডোল চলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জিহাদে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দান করো। তখন তিনি মদিনায় ঢুকতেছেন তার পণ্যবহর নিয়ে, সেখানে প্রায় 700 উট ছিল, 700 উট। সেগুলো 700 উট ভর্তি খাদ্যদ্রব্য, একটা উটের মধ্যে 10,000 টাকার খাদ্যদ্রব্য আছে মনে করেন, মানে খুব কম করে হলো 700 উট আসতেছে। তখন মদিনার লোকেরা মনে করতেছে 700 উট মানে কি, মানে মরুভূমির বালু ওড়াওড়ি করতেছে। তখন মদিনার লোকেরা মনে করতেছে যে আমরা তো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, তার আগে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে নাকি। ওরা মনে করতেছেন যে কোনো যুদ্ধের মানে সামরিক বাহিনী আসতেছে মনে হয়। পরে দেখলেন যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তার পণ্যবহর নিয়ে আসতেছেন। এই যে তার কাছে 700 উট ছিল এবং সেগুলোতে ভর্তি খাদ্যদ্রব্য ছিল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য চাচ্ছেন, তিনি তো ধনী মানুষ, তখন কি করলেন, 700 উট এবং এই যে এগুলো ভর্তি যে পণ্যদ্রব্য সব দান করে দিলেন। চিন্তা করে দেখেন, মানে একবারের ব্যবসায় সবগুলো দান করে দিলেন। এবং এই সম্পত্তিটা পরবর্তীতে হিসাব করে দেখা গেল, তিনি এই একটা যুদ্ধের জন্য প্রায় 74 কোটি 97 লক্ষ টাকা দান করছেন।
বর্তমান সময়ের হিসাবে। এই আব্দুর রহমান ইবনে আউফ কেমনে চলতেন? আব্দুর রহমান ইবনে আউফ মানুষকে দাওয়াত দিতেন, রাজকীয় খাবার খাওয়াইতেন, কিন্তু নিজে খাইতেন রুটি। এটাকে বলে জুহদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান তখন তিনি মদিনার সবার অবস্থা, ওই যে বললাম দুর্ভিক্ষের কথা, তাবুক যুদ্ধের আগে আগে, সেই সময় সবাই গরিব ছিল। এখন এই যে দুর্ভিক্ষের সময় গরিবী অবস্থা, এই গরিবী অবস্থা কখন কাটলো? খয়বারের যুদ্ধে মদিনার ইহুদিরা খয়বার নামে দুর্গগুলোতে গিয়ে মুসলিমদের বিপক্ষে একটা ষড়যন্ত্র করা শুরু করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সবাইকে নিয়ে খয়বারের যুদ্ধে গেলেন। ভীষণ যুদ্ধ হলো, কোনো পক্ষে জয়লাভ করতে পারলো না। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে আগামী দিন সকালে আমি এমন একজনের হাতে পতাকা তুলে দেব যার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিজয় দান করবেন। পরের দিন দেখা গেলো যে আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন, তার চোখে সমস্যা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু নিয়ে চোখে মাখিয়ে দিলেন, চোখ ভালো হয়ে গেল, তার হাতে পতাকা দেওয়া হলো ইসলামের, জয় করলেন। কামরূপ দুর্গ সবচেয়ে শক্তিশালী দুর্গ ছিল, দরজার কপাট ছিল, ধরে টান দিলেন, কপাট খুলে আসলো। চিন্তা করেন একটা দুর্গের কপাট কিভাবে খুলতে পারে। তাই এই যে আল্লাহর দেওয়া শক্তি, পরে তো খুলে গেল। এখন এই যে খায়বার যে দুর্গগুলো ছিল, এগুলো তৎকালীন ওই অঞ্চলে যত ইহুদি ছিল সেই ইহুদিদের মানে অর্থনীতির প্রাণ কেন্দ্র ছিল এই খায়বার দুর্গগুলো, অর্থনীতির প্রাণ কেন্দ্র। এই খায়বার দুর্গগুলো যখন জয় করা হয় তখন ইহুদিরা বলল, হে আল্লাহ রসুল, আপনি এই সম্পত্তিগুলো আমাদের কাছ থেকে নিয়ে না নেন, বরং আমাদেরকে দেন, আমরা এগুলোতে আবাদ করবো এবং আপনাদেরকে খাজনা দেবো, ট্যাক্স দেবো। তখন রাসূল ইসলাম বললেন, আচ্ছা ঠিক আছে। খায়বারের যে দুর্গগুলো ছিল সেই দুর্গের সম্পত্তির হিসাব করে দেখা গেছে যে তারা প্রতি সিজনে তারা 26 লক্ষ কেজি খেজুর উৎপাদন করত প্রতি মৌসুমে। সেইখান থেকে মুসলিমরা যত খায়বারের জমিগুলো ছিল সব খায়বারের জমিগুলো থেকে 50% ট্যাক্স দেওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা সন্ধি করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তার মানে 26 লক্ষ এই যে কেজি কিংবা মনের যে খেজুরগুলো আছে, এই খেজুরগুলো ভাগ হবে কিনা, তার মানে 13 লক্ষ কেজি। এই 13 লক্ষ কেজি খেজুর যখন আসবে মদিনায় কি কেউ না খায় থাকবে? আরো তারা 2টা খেজুর খাইতেন, তো যখন 13 লক্ষ কেজি খেজুর আসবে তখন কি তারা না খেয়ে থাকবেন? এই তখন খাদ্যের যে ব্যবস্থাটা এটা প্রায় নিশ্চিত হয়ে গেল। তখন মুসলিমরা খাদ্যের চিন্তা বাদ দিয়ে কিভাবে আরো ইসলামকে স্মরণ দেয় সেই চিন্তায় মগ্ন হয়ে গেলেন। এই জন্য কিতাবুল খারাজ মানে ইসলামের ইতিহাসে ইসলামের অর্থনীতি নিয়ে প্রথম যে বইটা, তার নাম হচ্ছে কিতাবুল খারাজ। এই বইটা লিখছেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, যিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রথম এবং প্রধান ছাত্র। তিনি কিতাবুল খারাজ লিখছেন। এই কিতাবুল খারাজে তিনি উল্লেখ করছেন যে এই খায়বারের দুর্গগুলো জয় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং সাহাবীদের কোনো পরিবারকেই আর না খেয়ে থাকতে হয়নি। এই খায়বারের যুদ্ধের মাধ্যমে পরবর্তী যে আমরা যুদ্ধগুলো দেখলাম, তাবুক যুদ্ধ, মুতার যুদ্ধ, তারপরে হচ্ছে ফাতহে মক্কা বিজয়, এই যুদ্ধগুলোর যে অর্থনৈতিক যে ভিত্তি সেটা নির্ধারণ করছে খায়বার যুদ্ধে যে আমরা ট্যাক্স পাইছি, যে খারাজটা আমরা পাইছি, যে ফাইটে আমরা পাইছি, সেই ফাই থেকে পরবর্তী যুদ্ধগুলোর মানে ভিত্তি নির্ধারণ হয়েছে এখান থেকে। তো এই হচ্ছে বিষয় যে তারা আসলে কতটা ধনী ছিলেন। তারা ধনী ছিলেন কিন্তু জুহুদ করতেন। মানে তাদের হৃদয়ে কি ছিল? হৃদয় ছিল আল্লাহর তাকওয়া, হৃদয় ছিল আল্লাহ, হাতে ছিল সম্পদ। আল্লাহ যেটা বলছেন হাত দিয়ে সেটা ব্যয় করে দিচ্ছেন, হাতে যেটা আসছে ব্যয় করে দিচ্ছেন। এইটাকে বলে জুহুদ। মানে অর্থ উপার্জন করতে হবে, আল্লাহ দিচ্ছেন এবং বলছেন আল্লাহর সঙ্গে ব্যবসা করার জন্য। আল্লাহ বললেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের মধ্যে যারা আল্লাহর সঙ্গে ব্যবসা করে। কি দিয়ে ব্যবসা করবেন? সম্পত্তি দিয়ে তো আল্লাহর সঙ্গে ব্যবসা করবেন। কেমনে ব্যবসা করবেন? আল্লাহ যে সম্পত্তি দিচ্ছেন সেটা আল্লাহর সঙ্গে ব্যবসা করবেন, যাদের অধিকার তাদেরকে দেওয়ার মাধ্যমে। এই যে আল্লাহর সঙ্গে ব্যবসা, জিহাদের ময়দানে দান করার মাধ্যমে, জীবন দেওয়ার মাধ্যমে, এটা আল্লাহর সঙ্গে ব্যবসা। এভাবে ব্যবসা করতে হবে। তো এই দুর্ভিক্ষের সময় ওসমান রাদিয়াল্লাহু আনহু আবার 100টি উট বোঝাই পণ্য আল্লাহ রাস্তায় দান করে দেন। বর্তমান সময় সেটা 5 থেকে 6 কোটি টাকা মূল্য। এরপর তালহা ইবনে উবাইদুল্লাহ ওসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে, উনি একজন বিজনেস ম্যাগনেট। ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেন, তালহা ইবনে উবাইদুল্লাহ উনিও ব্যবসা করেন। তখন তালহা ইবনে উবাইদুল্লাহ একবার কি করলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে ধার চাইলেন যে কিছু ধার দেন, আমি ব্যবসা করি। তখন তালহা ইবনে উবাইদুল্লাহকে তিনি 50,000 দিরহাম ধার দেন। যখন তার সম্পত্তি চলে আসছে, ব্যবসা করে লাভ পাইছেন, তখন তিনি ফেরত দিতে গেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, জান এটা আপনাকে গিফট করে দিলাম। চিন্তা করেন 50,000 দিরহাম। এই হচ্ছে সাহাবীদের অবস্থা। তো এই যে বিষয়গুলো, তারপর ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা আরো বলি। মদিনায় যখন গেছেন, পানির সংকট, ইহুদিদের খুব, পানি খাইতে দেয় না, আর যদিও খাইতে হয় তো কিনে খাইতে হয়।
আর বীরের রুমা নামে একটা কূপ ছিল, সেই কূপের পানি আবার খুব ঠান্ডা ছিল, খাইলে অন্তর ঠান্ডা হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে এই কূপটা আমাদেরকে কিনে দিবে? তিনি বললেন মান ইয়াশতারি বি'রা রুমা ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি এই বীরের রুমা আমাদেরকে কিনে দিবে আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু কি করলেন? তিনি 35,000 দিরহামের বিনিময়ে এই কূপটা মুসলমানদের জন্য কিনে দান করে দিলেন, এবং তখন থেকে আর কাউকে পানি কিনে খাইতে হয় নাই, সবাই এখন ইচ্ছামতো পানি খাইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই যে মানুষকে পানি পান করায় এটা সর্বোত্তম ইবাদত? তো তিনি এখন পর্যন্ত আমরা সেখান থেকে পানি পান করতেছে, এবং এই যে 35,000 দিরহাম, যেটা বর্তমান মূল্য হচ্ছে 2.5 কোটি টাকা, চিন্তা করেন। এরপর তিনি কি করলেন? মসজিদে নববী সম্প্রসারণ করা হবে মদিনায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে কে আসো আল্লাহ রাস্তায় দান করবে যে আমরা মসজিদে নববী সম্প্রসারণ করতে পারি? তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু সেখানে 20,000 দিরহাম দান করলেন, প্রায় 1.5 কোটি টাকা, এবং সেটা সম্প্রসারণ হয়ে গেল। তো এইভাবেই তারা দান করতেন। এবং তাবুক যুদ্ধের হিসাব তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম। তাবুক যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রায় 300টি উট এবং 1000 দিনার দান করেন তাবুক যুদ্ধে। তাহলে 300টি উট, একটা উট যদি 15 দিনার হয়, একটা উট 15 দিনার, এবং তিনি 100 দিনার দান করেন, তার মানে তিনি 39,27,00,000 টাকা দান করছেন একটা যুদ্ধে। এগুলো ছিল সাহাবীদের অর্থের অবস্থা, যেটাই উপার্জন করতেন আল্লাহ রাস্তায় দান করে দিতেন। তারা মনে করতেন না যে আমার পরিবারের জন্য রাখতে হবে, এটা জন্য রাখতে হবে, ওটার জন্য রাখতে হবে। তো এগুলো থেকে শুধু শুনলেই তো হবে না, এগুলো থেকে আমাদের আমল করতে হবে। আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসাগুলো, আমাদের এই যে কিছুক্ষণ আগে একজন আসলেন, এই যে আমাদের সমাজের অবস্থা, যদি একটা মুসলিম দেশের সমাজের অবস্থা এরকম হয়, মুসলিমরা শান্তিকামী পৃথিবীতে, মুসলিমরা পৃথিবীতে সবচেয়ে সভ্য জাতি, মুসলিম সভ্যতা হচ্ছে বিশ্বের ইতিহাসে সবচেয়ে সফল সভ্যতা। তো এই সভ্যতার যদি এই অবস্থা হয়, আমরা যে মুসলিমরা এরকম হই, অর্থনৈতিক যে সমৃদ্ধি আমাদের নাই, আমরা অর্থনীতিতে বন্দী আছি, এখান থেকে আমাদের বের হইতে হবে কিনা? তো এই যে উদাহরণগুলো আমি আপনাদের সামনে পেশ করলাম এই লম্বা সময় ধরে, তো এখানে বিষয়টা হচ্ছে টাকার অঙ্ক নয়। আমি 1 টাকা দান করলে সেটা মানুষের কত উপকার করতেছে এইটা ভেবে আমাকে দান করতে হবে। আমি যদি মনে করি 1 টাকা দান করে আর কি হবে, সেই যুগে 1 দিরহাম দিয়ে একজন মানুষের কয়েক সপ্তাহের খাবার হইতো, 1 দিরহাম দিয়ে। এখন তো 1 টাকা দিয়ে কিছু হয় না। কিন্তু যদি নিয়ত থাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো, যে আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি, তাওয়াক্কুল চিন্তা করে দেখেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আমি অনেক সম্পত্তি আমার, আমি অনেকগুলো দেবো, তিনি অর্ধেক নিয়ে গেছেন, গিয়ে দেখেন যে আবু বকর আমার চেয়ে বেশি হয়ে গেছে। চিন্তা করে দেখেন, তাহলে নিয়ত থাকলে তো আল্লাহ দিবেন নাকি? এখন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিক, যে আমরা আল্লাহর খাতায় যেটা লিখে দিচ্ছি, আল্লাহর কাছে যেটা ব্যবসা করতেছি, সেটা আল্লাহর কাছে উত্তম। সাওয়াবান ওয়া খায়রুন আমালা, এটাই হচ্ছে আল্লাহর কাছে সওয়াবের কাজ এবং উত্তম আমল, যেটা সূরা কাহফে যেটা আমি বললাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের হাতকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যে আয়াতটা বলছেন যে তোমাদের হাতকে তোমাদের ঘাড়ের সঙ্গে নিবদ্ধ রেখো না, বেঁধে রেখো না। তার মানে কি? হাতটা ছোট করে রেখো না। ওই যে হাদিসে আমরা দেখলাম কিছুক্ষণ আগে, যে তাকে জিজ্ঞেস করা হয়েছে, হে আল্লাহ রাসূল, কে আপনার সঙ্গে আগে আপনার মৃত্যুর মিলিত হবে? তখন তিনি বললেন যার হাত লম্বা। তার মানে যিনি বেশি দান করেন, যায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন তার মৃত্যুর পরে। তার মানে আমাদের হাত লম্বা করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয় এবং হাতকে প্রশস্ত করার তৌফিক দান করুন। যেখানেই সুযোগ আছে সেখানেই আমাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী দান করার তৌফিক দান করুন।